আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য। দিল্লির নিগমবোধ ঘাটে মনমোহন সিং এর শেষকৃত্য। সৎকারের জায়গায় একটি সৌধ তৈরি করবে কেন্দ্র সরকার, এমনটাই জানানো হচ্ছে এবং আগে থেকেই এই সৌধ তৈরির কথা জানানো হচ্ছিল এবং সরাসরি দেখাবো সেই ছবি। মনমোহন সিং এর মৃত্যু, তারপর শোক জ্ঞাপন, শোক বার্তা একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যেকের, এবং আজই তার শেষকৃত্য। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। দিল্লির নিগমবোধ ঘাটে মনমোহন সিং এর শেষকৃত্য, তার প্রস্তুতি তো শুরু হয়ে গিয়েছে এবং সৎকারের যে জায়গা রয়েছে সেই জায়গাতেই স্মৃতিসৌধ তৈরি করা হবে। দিল্লির নিগমবোধ ঘাটে মনমোহন সিং এর শেষকৃত্য। সৎকারের জায়গায় একটি সৌধ তৈরি করবে কেন্দ্র সরকার, এমনটাও জানানো হচ্ছে। একে একে বহু মানুষের ভিড়, বহু রাজনৈতিক ব্যক্তিত্বের ভিড় তার বাসভবন থেকে কংগ্রেস কার্যালয়ের দিকে রওনা দিয়েছেন। সরাসরি ইন্দ্রাণী রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, ছবিটা ঠিক কি সকাল থেকে? দেখো, অন্তিম যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার ৩ নম্বর নেহেরু মতিলাল বাগের বাড়ি থেকে শেষবারের মতো বিদায় জানানো হলো মনমোহন সিংকে। এই মুহূর্তে সুসজ্জিত গাড়িটি মনমোহন সিংয়ের নশ্বর দেহ বয়ে নিয়ে চলেছে কংগ্রেসের জাতীয় কার্যালয়ের দিকে, অর্থাৎ এআইসিসির জাতীয় কার্যালয়, যেটা আকবর রোডে অবস্থিত। সেখানে গিয়ে পৌঁছাবে গাড়িটি। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক গুরুত্বপূর্ণ কংগ্রেসের নেতৃত্ব। সেখানে 1 ঘন্টা শায়িত থাকবেন মনমোহন সিং এবং তাকে শেষ শ্রদ্ধা জানাবেন কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ। তারপর সেখান থেকে তার এই যে গাড়িটি, অর্থাৎ শবদেহবাহক গাড়িটি সোজা পৌঁছাবে নিগমবোধ ঘাটে। সেখানে অন্তিম সৎকার করা হবে মনমোহন সিংয়ের। ইতিমধ্যেই মনমোহন সিংয়ের মেয়ে আমেরিকা থেকে এসে পৌঁছেছেন। তার পরিবারের তরফে জানানো হয়েছিল যে মেয়ে না আসা অবধি কিন্তু সৎকার করা হবে না। সুতরাং মেয়ে এসে পৌঁছেছেন এবং অন্তিম যাত্রায় মনমোহন সিং তার সুসজ্জিত, ফুল দিয়ে সুসজ্জিত গাড়িটি ধীরে ধীরে তার 3 নম্বর মতিলাল নেহেরু মার্গের যে বাড়িটি, সেই বাড়ি থেকে বেরিয়ে সোজা যাচ্ছে এআইসিসি হেডকোয়ার্টারের দিকে এবং সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী এরা প্রত্যেকেই কিন্তু শেষ শ্রদ্ধা জানাবেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শ্রদ্ধা জানাবেন অসংখ্য কংগ্রেসের কর্মীবৃন্দ, তার গুণমুগ্ধরা। শ্রদ্ধা জানাবেন কংগ্রেসের জাতীয় কর্মসমিতির নেতৃত্বরা। এছাড়াও সারা দেশ থেকে কংগ্রেসের বিভিন্ন নেতারা, সাধারণ সম্পাদকরা, সভাপতিরা তারা কিন্তু এসে পৌঁছেছেন গতকালই দিল্লিতে। তারাও প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাদের শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরই এই গাড়িটিতে করেই কিন্তু নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে নিগমবোধ ঘাটে যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম সৎকার করা হবে, সেখানে কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে একটি সুন্দর সৌধ তৈরি করবে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং মনমোহন সিংয়ের পরিবারের অনুরোধের একটি চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছেন। তারপরে ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জায়গাতে নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দাহকার্য করা হবে, সেখানেই কিন্তু একটি সুন্দর সুসজ্জিত সৌধ তৈরি করা হবে, যা যুগ যুগ ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং দেশের সন্তান, যে সন্তান দেশে বিদেশে ভারত মায়ের নাম উজ্জ্বল করেছে, সেই মনমোহন সিংয়ের ইতিহাস, তার স্মৃতির বিভিন্ন কাহিনী লেখা থাকবে এবং যা দেখে ভবিষ্যৎ প্রজন্ম মনে করবেন মনমোহন সিংকে, শ্রদ্ধায় নত হবে তাদের মাথা। ঠিক ইন্দ্রাণী, আজই তো শেষকৃত্য সম্পন্ন হবে, ঠিক কখন হবে কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, প্রথমে যে সময় দেওয়া হয়েছিল 8টার সময় মনমোহন সিংয়ের গাড়ি তার বাসভবন থেকে বেরিয়ে এআইসিসি হেড অফিসের দিকে যাবে এবং 8:30 থেকে 9:30 সেখানে কিন্তু শ্রদ্ধা জানাবেন কংগ্রেসের নেতৃবৃন্দ। কিন্তু দিল্লির আকাশ যেন মনমোহন সিংয়ের বেদনায় ব্যাথুর হয়ে গতকাল থেকেই কাঁদছে। প্রচণ্ড বৃষ্টি এবং তার সাথে ভীষণ ঠান্ডায় সময়টা একটু পিছিয়ে গেছে। মনে করা হচ্ছে 11টা নাগাদ জাতীয় কংগ্রেসের কার্যালয় থেকে মনমোহন সিংয়ের শববাহী গাড়িটি বেরোবে এবং সেই শকটটি ধীরে ধীরে নিগমবোধ ঘাটে যাবে এবং অ্যাকর্ডিংলি যতক্ষণ
যখন গিয়ে পৌঁছাবে তারপরে সৎকারের কাজটি হবে। আগে যে টাইম দেওয়া হয়েছিল 8:30 থেকে 9:30 এবং তারপর 10টা থেকে 11টা, মনে করা হচ্ছে সময়টা কিন্তু একটু পিছিয়ে যাবে। একেবারে ধন্যবাদ ইন্দ্রাণী। একদিকে মনমোহন সিং এর প্রয়াণ, তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই এআইসিসি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সেখানে ইতিমধ্যেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, কংগ্রেসের একাধিক নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন, সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে একদিকে গতকাল থেকেই ভিড় জমিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে, এবং আজ ইতিমধ্যেই কংগ্রেসের একাধিক নেতৃত্ব তারা পৌঁছেছেন, শোক জ্ঞাপন করছেন, শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এবং আজ শেষকৃত্য সম্পন্ন হবে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই আসছেন। একদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে শোক জ্ঞাপনের একাধিক পোস্ট, তারপর ইতিমধ্যেই এআইসিসি হেডকোয়ার্টারে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব পৌঁছেছেন।